নমস্কার, শুভ সকাল। তোমাদের সবাইকে জানাই অনেক শুভেচ্ছা, ভালোবাসা। আর আজকে সকাল থেকে আকাশটা মেঘলা মেঘলা। তো কালকে রাত্রে একটু হাওয়া দিয়েছে, হালকা বৃষ্টিও পড়েছিল। তো পেয়ারা পাতাগুলো এত পরিমাণে পড়েছে, তো সেগুলো আমি পরিষ্কার করে নিলাম। আর এদিকে সে রান্নাঘরেও রান্নাঘরটা গ্যাসটা পরিষ্কার করে তারপরে আবার চা বসিয়ে দিলাম। আর মিষ্টির দুধটা আবার ওইদিকে বসিয়ে দেবো, যেহেতু মিষ্টিও দুধ খাবে সকালবেলাটা। তো চায়ের জলটাও ফুটে গেল, এদিকে চা পাতা দিয়ে দিয়েছি, আগে চিনিটাও দিয়ে দিয়েছিলাম। তো আগে ওর দাদুকে আর বাবাকে দেবো, কারণ ওর বাবাও বেরিয়ে যাবে। সকালবেলায় চাটা না খেলে যেন এনার্জিটাই আসে না কাজে। তো এই দেখো মিষ্টির দুধটাও ফুটে গেল। তো তার আগে আমি একটু জল খেয়ে নিই, কারণ ওর দুধটা আবার ঠান্ডা হবে, তারপরে ওকে দেব। তো এদিকে ভাতও বসাতে হবে, আর সকালে আর দুপুরের ভাতটা আমি একবারে বসিয়ে দেবো, কেন বারবার রান্না করা যায় না। তো উপরে জল নেই, সেই জন্য টাইমের জল বাইরে এসে কলপারে এসে আমি চালটা ধুয়ে নিচ্ছি। দেখো টাইমের জলটাও সেরকম জোর নেই, এত জলের অবস্থা খারাপ। তো ভাতটা আমি বসিয়ে দিলাম। আর এদিকে এই যে প্রাণের টোস্ট, এটা বাংলাদেশের বিস্কুট, তো এখানেও পাওয়া যায়। এই বিস্কুটগুলো খুব ভালো লাগে, বাটার টোস্ট বলে। তো আমিও ওই বিস্কুটগুলো খুব খেতে ভালোবাসি। তো ভাতটা ফুটে গেছে, আমি একবার গ্যাসটা অফ করে রেখে দেবো। আর এদিকে ডাল সেদ্ধ বসিয়ে দেবো, যেহেতু ওর দাদু আর মিষ্টু খাবে। ওর দাদুর একটু পেটের সমস্যা আছে, তো ডাল সেদ্ধ আর আলু সেদ্ধ করে দেবো। মিষ্টু বলল যে ঘি দিয়ে খাবে ও, আর অন্য কিছু লাগবে না, ঘি হলে আর কিছু লাগে না। তো মিষ্টু এখন পড়তে যাচ্ছে, দুধ খেয়ে গেছে, এসে ভাত খাবে। তো আলু সেদ্ধ আমি ডালের মধ্যে দিয়ে দিলাম। এই যে ভাতটা আগে একবার ফুটিয়ে রেখে দিয়েছি, আবার একটু জল দিয়ে একবার ফুটিয়ে তারপরে ফ্যানটা ঝেড়ে ফেলবো। এইভাবে ভাত বসালে গ্যাসটাও কিছুটা কম পড়ে, আর তাড়াতাড়ি হয়েও যায়। তো ওর বাবার জন্য একটু কুমড়ো ভেজে দেবো। আর আগের দিনে একটু আলু ভাজা আছে, আর তেঁতোর ডাল করেছিলাম, সেই ডাল একটু আছে, ওর বাবার হয়ে যাবে। ওর বাবা আবার মুসুরির ডাল খায় না, যেহেতু ইউরিক অ্যাসিড আছে, ব্যথা বাড়ে সেই জন্য। তো আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, আমি এখন একটু আগে আগে তুলে দিলাম, কারণ আলু সেদ্ধ মাখাতে গেলে গরম লাগে, তো সেই জন্য ডালে একটু কাঁচা তেল দিয়ে দিলাম। আর কুমড়োটা ভেজে রাখবো, তাহলে ওর বাবা আসলে একটু গরম করে দিলে তাড়াতাড়ি হয়ে যাবে। তো ওর বাবাও চলে এসছে, আর মাছ নিয়ে এসছে 4 পিস পমফ্রেট মাছ। তো আমি বললাম অন্য কোনো মাছ পাওনি, শুধু বরফের মাছ। আগের দিন ভোলা মাছ নিয়ে এসেছিলো, তা বললো যে বাটা মাছ খাবে না, তেলাপিয়া খাবে না, তাহলে কি মাছ? মিষ্টু আবার বাটা মাছটা খায় না, কাটা ভর্তি বলে। তো ওর বাবার একটু রাগ হলো যে কালকে থেকে 100 টাকা দেবো, তুমি মাছ নিয়ে আসবে প্রত্যেক দিন, আমি আর আনবো না। তো আমি বললাম ঠিক আছে, আমার ভুল হয়ে গেছে। তো বউয়েদের তো সব কিছুতেই এমনিতেই দোষ থাকে, সব কিছু জোর খাটালে চলে না, শ্বশুরবাড়ি বলে কথা। তো আমি একটু কর্নফ্লেক্স খেলাম, আর মিষ্টিও চলে এসছে, ওকে খাইয়ে তারপর আমি মাছটা কাটতে বসলাম। এমনিতে একটু দেরিও হয়ে গেছে, মাছটা ফ্রিজেই রেখে দিয়েছিলাম। তো মাছটা কেটেই নিয়ে আসে, আমি বললাম আজকে কাটতে হবে না, অনেকটা সময় আছে, তাহলে আমি মাছটা কেটে নেব। সেই জন্য মাছের গাগুলো একটু কেটে দিলাম, তারপরে মাছটা ধুয়ে নেবো। এখন 11:30 বাজে, জলও চলে এসছে। মাছে লবণ হলুদ মাখিয়ে এবার মাছটা একটু ভেজে নেব। তো মাছ 4 পিস একবারে দিলাম না, কারণ তাহলে ভেঙে যাবে, কড়াইটা ছোট। তো বললো যে কালো জিরে সর্ষে বাটা দিয়ে করতে হবে না, কালো জিরে কাঁচা লঙ্কা দিয়েই করো, আর এই আলুটা দিয়ে একটা আলু দেবো, দিয়ে করব। তোর বাবা এই কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে মাছের ঝালটা ভালো খায়, এতে খাটনিও কম, মশলাও কম লাগে, তো অসুবিধা হয় না। তো সর্ষে বাটা বলো, কালো জিরে বলো, এগুলো বিয়ের আগে আমি খেতাম না, শ্বশুরবাড়িতে এসেই খাই, যেহেতু আমার শাশুড়ি এইভাবে করতেন। আর বিজয় মিষ্টুর বাবাও খুব ভালোবাসে,
তো এই যে আমি কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর আলু কেটে নিয়েছি। আলুটা তেলে কালো জিরে দিয়ে ভেজে নিচ্ছে একটু, আর কাঁচা লঙ্কার পেঁয়াজও দিয়ে দিলাম। দিয়ে একটু লবণ হলুদ দিয়ে দেবো, আর সামান্য একটু জিরের গুঁড়ো দিলাম। দিয়ে তারপরে আমি জলটা ঢেলে দেবো। তো তরকারিটা ফোটার পরে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। বেশিক্ষণ ফোটাবো না, মানে নামানোর কিছুক্ষণ আগে দিয়ে দিচ্ছি। আলু সেদ্ধ হয়ে গেছে, তো মাছের ঝোলটা প্রায় হয়ে এসছে। আমি গ্যাসটা বন্ধ করে দেবো। আর এদিকে চান টান করে এসে মিষ্টুর দাদুকে ভাত দিয়ে দিচ্ছি। সেই সকালে ভাত করেছি, সেই জন্য একটু ভাতটা গরম করে নিলাম। আর তরকারিটা তো এমনি গরম আছে, বেশিক্ষণ হয়নি করেছি। তো আগে ওর দাদুকে দিয়ে দিচ্ছি, তারপরে আমরা সবাই মিলে একসাথে খেতে বসবো। তো এরকম মাছের ঝোলে একটু ঝোল কম হয়, মিষ্টুর আবার একটু ঝোল লাগে। আমাকে বলছে একটু ঝোল দাও, তো আমি লাস্টে একটু ডাল সেদ্ধ ছিল সেটা দিয়ে খেলাম, আর মাছটা নিয়ে নিয়েছি। তো খাওয়া দাওয়া করে একটু বিশ্রাম নিলাম। সন্ধেও হয়ে গেছে, মিষ্টু আজকে সন্ধেটা দিয়ে দিচ্ছে। তো একটু সন্ধ্যের পরে একটু চা করলাম, চা করে সবাই মিলে খেলাম। তো এরপরে দেখি কি টিফিন হয় আজকে। হয়তো একটু মুড়ি চানাচুর আনতে বলেছি ওর বাবাকে, মুড়ি আছে, একটু চানাচুর আনতে হবে। তো ভিডিওটা আজকে বন্ধুরা এখানেই রাখছি। যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। তো পরের বার নতুন ভিডিওর সাথে আবার দেখা হবে। ততক্ষণে ভালো থাকবে, সুস্থ থাকবে। নমস্কার।